দেশকে সর্বশেষ অস্থিতিশীল করার ট্রাম্প কার্ড খেলা হচ্ছে, এমনটাই বলেছেন দেশের প্রখ্যাত আলেম এবং প্রখ্যাত বক্তা মিজানুর রহমান আজহারি। তো এই দেশের বর্তমান প্রেক্ষাপট, দেশের এই অস্থিতিশীলতার মধ্যেই কিন্তু মিজানুর রহমান আজহারি সাহেব তার ভেরিফাইড ফেসবুকের মাধ্যমে কিন্তু সারা দেশবাসীর কাছে একটি আহ্বান জানিয়েছে। তো আপনারা জানেন যে এখানে একটি বিষয় কিন্তু ঘটেছে দেশে। চট্টগ্রামে সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে এবং চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পরেই আসলে মূলত একটি অস্থিতিশীল পরিস্থিতি কিন্তু তৈরি হতে শুরু করেন। তো চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার এবং এই গ্রেফতারকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি এবং একজন আইনজীবী হত্যা, এই সকল বিষয় নিয়ে মিজানুর রহমান আজহারি সাহেব আসলে কি বলেছেন এটি নিয়ে দৈনিক দেশ রূপান্তর নামের একটি গণমাধ্যমে মিজানুর রহমান আজহারি সাহেব ফেসবুকে যে স্ট্যাটাসটি দিয়েছেন সেটি তারা উল্লেখ করে কিন্তু একটি সংবাদ প্রকাশ করেছে। আর এই সংবাদটি প্রকাশিত হয়েছে 26 নভেম্বর 2024-এ। তো মিজানুর রহমান আজহারি মহোদয় আসলে কি বলেছেন সেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। চট্টগ্রামের সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের নৃশংস হামলায় প্রাণ হারিয়েছেন তরুণা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। এই হত্যাকাণ্ডের পর দেশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে সাম্প্রদায়িক অশান্তির আশঙ্কা করছে কেউ কেউ। আর তাই প্রতিকূল এই সময় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশের প্রখ্যাত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি। নিজের ভেরিফাইড পেজে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, সম্ভবত দেশকে অস্থিতিশীল করার সর্বশেষ ট্রাম্প কার্ড খেলা হচ্ছে। দয়া করে সবাই শান্ত থাকুন, কোনো উস্কানিতে পা দেয়া যাবে না, বিজয় আমাদের হবেই ইনশাল্লাহ। সেই পোস্টের কমেন্টে আইনজীবী সাইফুল হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন এই ইসলামী বক্তা। দ্রুততম সময়ে চট্টগ্রামের আইনজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। প্রসঙ্গত সোমবার 25 নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখা ডিবি গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই তার একদল অনুসারী রাজধানীর ডিবি কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করার চেষ্টা করেন। জানা যায় গত 31 অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস সহ 19 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়। সেই মামলাতেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে।